আমার শখ আছে কিন্তু অর্থ নেই, আমার শখ আছে কিন্তু জায়গা নেই। তাহলে কি আমি উদ্যোক্তা হতে পারবো না? হ্যাঁ, আপনি অবশ্যই উদ্যোক্তা হতে পারবেন। তাহলে শখ আছে কিন্তু জায়গা নেই বা অর্থ নেই, তাহলে আপনি কিভাবে উদ্যোক্তা হতে পারবেন? এটা জানতে হলে আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনার উত্তরটা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা উদ্যোক্তা হতে চান কিন্তু তাদের পর্যাপ্ত শখ আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকা বা অর্থ বা জায়গা নেই, তাদের জন্য আমার এই ভিডিওটা। আমি আপনাদেরকে বলি যে উদ্যোক্তা হতে গেলে ভাই প্রচুর অর্থ বা প্রচুর আপনার টাকার প্রয়োজন হয় না। শুধু আপনার প্রবল ইচ্ছা এবং আত্মশক্তি থাকলে আপনি ইনশাআল্লাহ উদ্যোক্তা হতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কিছু কিছু জিনিস আপনাকে নোট করতে হবে। ধরুন আপনি উদ্যোক্তা হতে চান কিন্তু আপনার বাড়িতে বেশ জায়গা নেই, কিন্তু আপনার কিছু অর্থ আছে কিন্তু আপনার বাড়িতে তেমন জায়গা নেই, যার কারণে আপনি ভাবতেছেন যে আমার তো বাড়িতে জায়গা নেই, তাহলে তো আমার এই ব্যবসা বা এই উদ্যোক্তা মুরগি পালন বা গরু পালন বা হাঁস পালন বা ছাগল পালন এগুলো হবে না। তাইলে আমার তো আসলে উদ্যোক্তা হওয়ার কোনো স্বপ্ন থাকলো না। আবার অনেকের বাড়িতে জায়গা আছে কিন্তু তেমন কোনো অর্থ নেই, কারণ আপনার পরিবার আপনাকে উদ্যোক্তা হওয়ার কোনো সাহায্য সহযোগিতা করে না। আপনাকে বলে যে তুমি লেখাপড়া শিখে চাকরি করো, অথবা আপনি লেখাপড়া শিখেন নেই, আপনাকে বিভিন্ন কাজে বা চাকরিতে বা যেখানে সেখানে আপনাকে ইচ্ছা করে তারা ঢোকাই দিল, তাহলে কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারতেছেন না। তাহলে আপনি কি করবেন? আপনাকে বলি, যদি আপনি উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই আপনাকে মন স্থির করতে হবে আগে, এবং আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট ফোকাস নিয়ে আপনাকে কাজ করতে হবে। নির্দিষ্ট ফোকাস বলতে আপনি কোন বিষয়ে কাজ করতে চান? মনে করেন আপনি কি মুরগি পালন করতে চান, তবে নাকি আপনি হাঁস পালন করতে চান, নাকি আপনি গরু পালন করতে চান, নাকি আপনি ছাগল পালন করতে চান? মনে করেন আপনার বাড়িতে সামান্য জায়গা আছে, সেখানে আপনি যদি ছোটো একটা গোয়াল দিতে পারেন, আপাতত একটাও যদি আপনি গরু পালন করার মতো কায়দা থাকে, তাহলে আমি বলবো যে আপনি সেখানেই অল্পের ভিতরে একটা গরু পালন করেন, যদি আপনার গরু পালন করার মতো সামর্থ্য থাকে, অর্থাৎ আপনার যদি অর্থ থাকে। আর যদি আপনার যদি গরু পালন করার মতো কোনো অর্থ না থাকে, তাহলে আপনি ছাগল পালন করতে পারেন সামান্য জায়গা দিয়ে। আর যদি আপনার ছাগল কেনার মতো টাকা না থাকে, তাহলে ভাই আমি বলবো আপনি 20টা দেশি মুরগি বা 20টা ছাগল, সরি 20টা হাঁস দিয়ে আপনি খামার করতে পারেন। আর ধরুন আপনার বাড়িতে পর্যাপ্ত জায়গা নেই, কিন্তু আপনার বাড়িতে সামান্য একটু জায়গা আছে, যেখানে আপনি একটা খোপ দিতে পারেন, দিয়ে সেখানে আপনি 10টা বা 20 15টা বা 20টা হাঁস বা আপনি মুরগি পালন করতে পারেন। সেখান থেকে আপনি আস্তে 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 ইনশাআল্লাহ আপনি উদ্যোক্তা হয়ে যাবেন। আপনি প্রথমে অনেক বেশি দরকার নেই, কারণ অনেক বেশি করতে গেলে আপনার অনেক অর্থ প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, আবার আপনার অনেক স্পেস বা আপনার জায়গার প্রয়োজন, যেটা আপনার নেই, কিন্তু আপনার আবার ধৈর্যও নেই। আপনি ধৈর্য না, তাহলে তো আপনি পারবেন না। তাহলে আপনাকে ধৈর্য ধরে আপনার বাড়িতে যতটুকু জায়গা আছে ঠিক সেই পরিকল্পনা অনুযায়ী আপনাকে এগোতে হবে। আপনার বাড়িতে মনে করেন যে জায়গা আছে অল্প, আপনি লেখাপড়া করতেছেন বা আপনি লেখাপড়া শেষ করে ফেলেছেন, এখন চাকরি বাকরির যে সমস্যা, দেশে সংকট, তাহলে আপনি কি করবেন? আপনাকে অবশ্যই উদ্যোক্তা হতে হবে। এখন উদ্যোক্তা হইতে গেলে আপনার প্রচুর টাকা লাগবে, আপনার পরিবার আপনাকে টাকা দিচ্ছে না। তাহলে এই অবস্থায় আপনার কাছে যতটুকু টাকা আছে, আপনার কাছে 500 টাকা আছে, আপনি 500 টাকা দিয়েই দুটো মুরগি ছাও কিনে ফেলতে পারেন, অথবা আপনি দুইটো হাঁস কিনতে পারেন। যে না, আমি দুইটো হাঁস দিয়ে শুরু করতে চাই। দেখেন, আমি যে হাঁসের খামার করছি, আমি কিন্তু যখন প্রথমে হাঁসের খামার করি, তখন কিন্তু আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি 2015 সালে। তখন কিন্তু আমি মাত্র 50টি হাঁস দিয়ে প্রথম খামার শুরু করছিলাম। তখন কিন্তু আমি আমার কিন্তু পারিবারিক ব্যাকগ্রাউন্ড তেমন ভালো ছিল না ওই সময়, যার কারণে আমি কিন্তু বড় ধরনের একটা উদ্যোক্তা হতে পারি নাই। যার কারণে আমি কিন্তু 50টি হাঁস দিয়ে শুরু করেছিলাম, আর সেই টাকাটা আমার টিউশনের টাকা ছিল। আমি কিন্তু সেই টিউশনের টাকায় 50টা শুরু করছিলাম, তাও আমি প্রথমবার লস খাইছিলাম। তারপরে আবার 1 বছর পরে আমি আবার 200 হাঁস দিয়ে শুরু করি, সেবার লস খাইছিলাম। তারপরে আমি আল্লাহর রহমতে একটা সরকারি চাকরি পাই, আমি পড়াশোনা শেষ করে। তারপরে করোনা লকডাউনের ভিতরে আমার যখন অফিস বন্ধ ছিল, আমি তো কিন্তু তখন একটা বড় করে হাঁসের খামার করছিলাম, প্রায় 1000 হাঁস দিয়ে খামার করছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কিন্তু 8 মাসে 3.5 লক্ষ টাকা মতো লস গেছে। তারপরেও কিন্তু আমি হাল ছাড়ি নাই, আমি কিন্তু লেগেই আছি। আপনিও ভাই লেগে থাকেন। আমি যখন অনার্সে পড়ি, আমি কিন্তু 50টি হাঁস দিয়ে শুরু করেছিলাম। আপনি 50টি হাঁস দিয়ে শুরু করার দরকার নেই, আপনি মাত্র 10টা হাঁস দিয়ে শুরু করেন বা 10টি মুরগি দিয়ে শুরু করেন। আপনি 10টা কোয়েল পাখি দিয়ে শুরু করতে পারেন। আপনি মনে করেন যে 10টা কোয়েল পাখি দিয়ে শুরু করতে পারেন, তাও আপনি একজন উদ্যোক্তা। আপনি দেখবেন যে 10টা কোয়েল পাখি দিয়ে শুরু করে ওখান থেকে আপনার যে টাকাটা আসবে, লাভটা আসবে, আপনি ওইটা সঞ্চয় করে রাখেন। ওই টাকা দিয়ে আপনি 2টে হাঁস কেনেন, 2টে মুরগি কেনেন। এভাবে দেখবেন আপনি 6 মাস পালন করেন, তো ইনশাআল্লাহ দেখবেন যে আপনি যদি 1000 টাকাতে শুরু করেন, আপনার 6 মাস পরে দেখা যাচ্ছে ওইখান থেকে আপনার 2000 বা 3000 টাকা কিন্তু ইনশাআল্লাহ এখানে হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে না, আমার টাকা আছে বা আমার জায়গা নাই, আমি তো এটা করতে পারবো না, তাহলে হবে না।
আপনি উদ্যোক্তা হতে গেলে অবশ্যই আপনাকে আপনার যতটুকু জায়গা আছে আপনার বাড়ি, আপনাকে সেই টাকায় আপনার ভিতরে আপনার কাজ করতে হবে। আপনার বাড়িতে মনে করেন যে একেবারে অল্প জায়গা আছে, আপনি একটা খোপ দেন, সেই খোপের ভিতরে আপনি মুরগি পালন করেন, আপনি 10টা বা 15টা 20টা মুরগি পালন করেন। এই আর বর্তমান সময়ে কিন্তু আপনার 10টা বা 20টা মুরগি কিন্তু আহামরি অনেক টাকা লাগে না। আর বর্তমানে দেশের কিন্তু অবস্থা এত খারাপ না যে আপনি 10টা মুরগি কেনার টাকা পাবেন না। 10টা মুরগি কিনতে গেলে আপনার আহামরি খুব বেশি খরচ হবে না। আপনি ছোটো বাচ্চা কেনেন, মুরগি ছোটো বাচ্চা কেনেন বা হাঁসের ছোটো বাচ্চা কেনেন, কিনে আপনি শুরু করতে পারেন। কিন্তু উদ্যোক্তা হতে হবে ভাই। দেশের চাকরি বাকরির যে অবস্থা, আপনাকে উদ্যোক্তা হতে হবে। আমি কিন্তু চাকরি করি, তারপরেও কিন্তু আমি কিন্তু একজন সফল উদ্যোক্তা। ইনশাআল্লাহ আমার এই খামারের সাথে আমি আপনাদের আরও কিছু খামার আমি করার স্বপ্ন দেখছি। হয়তো বা ইনশাআল্লাহ এই মাসের ভিতরে আমি আরও 3টা 4টা প্রজেক্ট আমি হাতে নিয়েছি, এই মাস থেকে শুরু করব। তবে আমি কিন্তু ভাই একবার অনেক করব না। আমি যদি ছাগল কিনি, 1টা বা 2টা ছাগল কিনবো, গরু কিনলে কিন্তু আমি 1টা বা 2টা গরু কিনবো, আমার কিছু কয়েল পাখি কিনবো, 30টা বা 40টা কয়েল পাখি, যেগুলো ভিডিও আপনাদের আমি দেবো। আমি 10টা পোলট্রি পালন করব, যেহেতু আমার এখানে অনেক জায়গা আছে। এভাবে আমি কিন্তু শুরু করব। আপনি এভাবে শুরু করেন, ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। আপনার যতটুকু জায়গা আছে আপনি ততটুকু লেগে যান, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আর আল্লাহ আপনাকে ধৈর্যশীল করবে, সেটাই আশা করি। আপনার টাকা নেই, তাহলে আপনি 10টা বা 20টা হাঁস দিয়ে শুরু করেন। আপনি 20টা হাঁস দিয়ে শুরু করেন, দেখবেন বলে 6 মাস না যেতেই আপনার 20টা থেকে আপনার 100টা হাঁস হয়ে গেছে। কারণ হাঁস